গল্পের শুরুতে দেখা যায় বর্ষা মিঠি রিপোর্ট চুরি করতে গিয়ে ধরা খেয়ে যায় দুই ঠাম্মির কাছে। বড় ঠাম্মি বলতে থাকে, তুমি এখানে কি করছো বর্ষা? তখন বর্ষা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বর্ষা বলতে থাকে, আলমারিতে তো অনেক দরকারি জিনিস থাকে, বলো, কাগজপত্র থেকে শুরু করে শাড়ি গয়না কত কি থাকে, কাজের লোকও তো বাড়িতে থাকে, ঝাড়টা দিতে আসে বাড়িঘর, কখন কি করে কার মনে কি বলা তো যায় না, তাই আর কি আমি বন্ধ করেছিলাম। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ ওটা ঠিক আছে, ঘর বাড়ির ঝাড় দেওয়া লোকের সামনে যদি আলমারি খোলা থাকে তাহলে তার তো কোনো দোষ নেই, গরিব মানুষ তারা। তখনই ঠাম্মির বর্ষার হাতে একটা রিপোর্ট দেখতে পায়, বলছে, আচ্ছা তোমার হাতে এটা কিসের কাগজ? তখন তো বর্ষা অনেকটাই ভয় পেয়ে যায়। তখন বর্ষা বলতে থাকে, ঠাম্মি আসলে যে কাগজপত্র দেখছিলাম তো, কোন কাগজপত্রগুলো দরকারি কোনগুলো ফেলতে হবে সেগুলো একটু দেখছিলাম আর কি। আচ্ছা তোমাদের খেতে দিই চলো। এটা বলে বর্ষা খাবার টেবিলের দিকে চলে যায়। তখন দুই ঠাম্মিও খাবার টেবিলের দিকে যেতে থাকে। এদিকে দেখা যায় মিঠিকে অপারেশন করাবে তো থিয়েটারে নিয়ে যাবে। তখন বাড়ির সবাই চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। মিঠির মা তো খুব কান্না করছে, নতুন মিঠিকে সান্ত্বনা দিচ্ছে, বলছে, কেন এরকম করছো? ওর সামনে যদি এরকম কান্নাকাটি করো তাহলে ও তো ভয় পেয়ে যাবে, একটা সামান্য অপারেশন, কান্নাকাটি করছে কেন? তখন কমলিনী বলে, কোনোদিন তো মেয়েটা এত কষ্ট সহ্য করেনি বলো। কুর্চি তখন বলে, আচ্ছা বৌদি ভাই কিসের কষ্ট হবে বলো তো? তুমি আমাকে বুঝিয়ে বলো, ওর কোনো কষ্টই হবে না, বললেই হল ওর কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, তাছাড়া অপারেশনের সময় তো ওকে অজ্ঞান করানো হবে, ও কিছুই বুঝতে পারবে না। মিঠি মা, তুই তুই তোর মাকে একটু সাহস দে না বাবা, একটু সাহস দে। তখন মিঠি তার মাকে সান্ত্বনা দিয়ে থাকে, বলছে, মা কেন কান্নাকাটি করছো? আমার কিচ্ছু হবে না, এই অপারেশনটা হয়ে গেলে যখন বাড়ি চলে যাব তখন তো আমার একটা নতুন জীবন শুরু হবে, বলো, তুমি কোনো চিন্তা করো না। তখন কমলিনী বলে, হ্যাঁ আমি সব জানি, আমি সব বুঝতে পেরেছি। তুমি কি করে বুঝবে? সন্তানদের কিছু হলে মায়েদের যে ভেতরটা কেমন লাগে, কত কষ্ট হয়, তুমি কি বুঝবে? সামান্য একটু যদি হাতও কেটে যায় না, তবু না জানো মায়েদের না অনেক কষ্ট হয়। আমি না তোমাকে বোঝাতে পারবো না, আগে মা হও তারপরেই বোঝাতে পারবো। বুবলাই তখন বলে, মা এখন কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এবার কিন্তু ওকে ছাড়তে হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ ছাড়ছি বাবা, যাবে তো এখন। কমলিনী বলতে থাকে, আচ্ছা আজকে তোর অপারেশন হবে, যদি ওকে না ছাড়ে আমি কি ওর সঙ্গে থাকতে পারবো রাতে? নতুন তখন বলে, কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করা যাবে। আচ্ছা সিস্টার ওকে নিয়ে যান। মিঠিল তখন বলে, ডক্টর আমার চিনা, আমি একদম মিঠিকে অপারেশন পর্যন্ত দিয়ে তারপর আসবো। কাকিমা আমি তো আছি ওর সঙ্গে, তুমি কেন এত চিন্তা করছো? বাবিল তখন বলে, হ্যাঁ আমিও তো যাব। নতুন তখন বলে, না না সবাইকে তো অ্যালাউ করবে না। তখন মিঠিকে নিয়ে চলে যায় আর কমলিনী তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে বর্ষা দুই ঠাম্মিকে খাবার দেওয়ার জন্য টেবিলে বসিয়ে দিয়েছে। বড় ঠাম্মি বলে, তুমি আমাদের সঙ্গে খেয়ে নাও। বর্ষা বলে, না ঠাম্মি এখন না, আমি কিছুই খেতে পারবো না, মিঠির অপারেশন ভালো কিছু খবর না শোনা পর্যন্ত আমি কিছুই খেতে পারবো না। তখন ঠাম্মি বলতে থাকে, আচ্ছা তুমি এখন কিভাবে খবর পাবে? তখন বর্ষা বলে, আমি একটা ফোন করে নেই। তখন বড় ঠাম্মি বলে, ফোন করে এখন কি করবে? এখন তো কোনো খবরই পাবে না। বর্ষা তখন বলে, কি বলো তো বড় ঠাম্মি, আমার না খুব চিন্তা হচ্ছে মিঠির জন্য। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, বলো জীবনের উপর দিয়ে কি ধকল না যাচ্ছে। ছোট ঠাম্মি তখন বলে, যে ঝড় ছিল এখন তো আর সে ঝড় নেই, এখন ওর বিয়ে হয়ে যাবে। বর্ষা তখন বলে, সে যাই বলো, বিয়ের কথা হয়েছে ঠিকই, কিন্তু যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? ঠাম্মি তখন বলে, এ কথাটা তুমি কেন বলছো? বিয়ে তো ঠিক হয়ে গিয়েছে, আবার কি ঠিক হবে? বর্ষা তখন বলে, বিয়ে বলে কথা, লাখ কথার কমে কি বিয়ে হয়? বিয়ে হয় না তো। আর আমাদের মিঠির জীবনে যা ঘটে গিয়েছে তারপরে তো 5 লাখ কথার কমে বিয়েই হবে না। ওর শ্বশুর শাশুড়ি অবশ্য খুবই ভালো, সবটাই মেনে নিয়েছে, কিন্তু তাও শ্বশুর বাড়ির লোক আত্মীয়স্বজন আছে না, তারা তো এখনো কারো কানে কিছু দেয়নি। আর যদি কারো কোনো কানে যায় না তাহলে বিয়ে ভাঙতে কিন্তু বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছ? তখন ছোট ঠাম্মি অনেক রেগে যায়, বলছে, বললেই হলো, বাবা মা এসে দেখে গিয়েছে, আবার বিয়ে বন্ডল হবে। ঠাম্মি তখন বলে, বর্ষা ভালো ভালো কথা বলো, এখন না এসব আর বলো না, আমাদের চিন্তার মধ্যে আর কোনো চিন্তা দিও না। বর্ষা বলে, হ্যাঁ ঠাম্মি আমিও তো টেনশন করছি, তোমার কি মনে হয় আমি টেনশন করছি না? আমি আসলে ওইভাবে বলতে চাইনি, আমার না খালি একটু বেশি চিন্তা হয়, এর জন্য এসব কথা বলে ফেলি। ঠাম্মি তখন বলে, শোনো মিঠি লেখাপড়া জানা মেয়ে, শিক্ষিত মেয়ে,
ও চাইলেই কালকে চাকরি করতে পারে, এত টেনশন করার কিছু নেই, বিয়েটাই তো জীবনের সবকিছু নয়। তাছাড়া কৃষাণ এরকম ছেলে নয়, ও খুব ভালো ছেলে, বাবা মা এসে দেখে গিয়েছে। আর বাবা মা যদি একটু বিগড়ে যায় কিন্তু ছেলে কখনো বিগড়াবে না, বুঝতে পেরেছ? ছোট ঠাম্মি বলে এই বিয়ের জন্য ছেলেরই তো বেশি আগ্রহ। বর্ষা তখন বলে হ্যাঁ, ভালো হলেই তো ভালো, আমি এত কিছু দেখেছি না। ঠাম্মি বলতে থাকে তুমি দেখেছো মানে? তুমি এত কিছু কোথা থেকে দেখলে? তুমি কেমন দেখেছো যে মানুষের উপর তোমার ভরসাটা হারিয়ে ফেলেছ? মানুষকে বিশ্বাস করতেই হবে, বুঝতে পেরেছ? আর কৃষাণ ও ছেলেটির উপর যদি বিশ্বাস হারিয়ে ফেলি না, তাহলে বিশ্বাস করার মতো না কাউকেই পাবো না। ওই ছেলে বিশ্বাস ভাঙ্গা ছেলে নয়, বুঝতে পেরেছ? এই নিয়ে দুই ঠাম্মি এবং বর্ষার মধ্যে কথাবার্তা চলতে থাকে। অন্যদিকে দেখা যায় মিঠির জন্য কান্না করেই চলেছে কমলিনী। কেউ তাকে সান্ত্বনা দিয়ে পারছে না, কান্না করেই চলছে। করছি বলে আচ্ছা বৌদি ভাই, তুমি তো কেন কান্না করছো? এটা তো ছোটখাটো একটা অপারেশন, তুমি কেন বুঝতে পারছো না? তখন কমলিনী বলে আচ্ছা আমার চিন্তা কি সাধে হয়? এই মিঠির কেন হঠাৎ করে টিউমারটা হতে হলো? টিউমারটা না হলেও তো পারতো বলো। সব চিন্তা সব কষ্ট শুধু আমারই হয়। তখন নতুন বলে এটা কেমন কথা বলছো? মানুষের শরীরে অসুখ কি বলে কয়ে আসে? কখন কার মধ্যে কি অসুখ হবে কেউ বলতে পারে? আচ্ছা তুমি যদি এমন কান্না করো তাহলে কি হবে বলো তো? এই যে আমি দিনের পর দিন ছুটি নিচ্ছি, আমার কি সমস্যা হচ্ছে না? একেবারে এক সমস্যার জন্য আমাকে ছুটি নিতে হচ্ছে। এরপর যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো আমাকে ছুটি নিয়ে বাসায় বসে থাকতে হবে, তাহলে তখন কি হবে? কমলিনী তখন রাগান্বিত হয়ে বলে আমি কি বলেছি আমার জন্য তোমাকে ছুটি নিতে? বুবলাই তখন বলে মা, তুমি যদি এরকম করে কথা বলো তাহলে নতুন কাকু ইনস্টিটিউটে যাবে কি করে? এদিকে দুই ঠাম্মিকে খেতে দিয়েছে বর্ষা। বড় ঠাম্মি বলে আচ্ছা তুমি আমাদের সঙ্গে খেয়ে নাও না, তিনজনে তো মানুষ। তখন বলে না ঠাম্মি, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এটা বলে বর্ষা রান্নাঘরের দিকে চলে যায়। তখন দুই ঠাম্মি খেতে থাকে। এদিকে বর্ষা রান্নাঘরে ইচ্ছা মতো বিরিয়ানি খেতে থাকে। তখনই দুই ঠাম্মি বর্ষাকে ডাক দেয়, আর বর্ষা তো একদম ভয় পেয়ে যায়, তার বিষম লেগে যায় বিরিয়ানি খেতে খেতে। তখন ছোট ঠাম্মি বলে একটা কাঁচামরিচ দিয়ে যাও না, কাঁচামরিচ ছাড়া কি খাওয়া যায়? তখন বর্ষা তাড়াতাড়ি পানিটা খেয়ে চলে আসে, বলছে জানো তো ঠাম্মি, আমার না বিষম লেগে গিয়েছিল, এর জন্য একটু দেরি হয়েছে। তো কাঁচামরিচটা দিয়ে দেয়। কাঁচামরিচটা নাকের কাছে নিয়ে নেয় বড় ঠাম্মি, বলছে না কেমন জানি মাছ মাংস গন্ধ পাচ্ছি। তখন ছোট ঠাম্মিকে দেখালে সেও একই কথা বলতে থাকে। দুজনের একটু মনে সন্দেহ জাগে। তখন বর্ষা কিছু একটা কথা বলে এখান থেকে কাটিয়ে চলে যায়। এদিকে বড় ঠাম্মি রান্নাঘরে গিয়েছে। তখন গিয়ে দেখে একটা পেলার মধ্যে বিরিয়ানি ঢাকা রয়েছে, যা দেখে বড় ঠাম্মি তো অনেক অবাক হয়ে যায়। ছোট ঠাম্মিকে ডেকে এনে সেটা দেখাতে থাকে। বড় ঠাম্মি তখন বললাম না, ও একদম পাল্টায়নি, ও বিরিয়ানি খাচ্ছে, আমাদেরও পাপি বানালো। তখন বলে ছোট, না বুঝে খেয়েছি, কোনো সমস্যা হবে না। এই নিয়ে দুজন বর্ষার প্রতি অনেক রাগ হতে থাকে। আর এদিকে কমলিনীকে নতুন তো অনেক কথা শুনে যাচ্ছে, বলছে ওর শুধু 3 সন্তানই রয়েছে, আর কেউ নেই, 3 সন্তানকে প্রাধান্য দেয়। আমি তো বাইরের লোক, আমার তো মনে হয় আমি এক এক সময় বাইরের লোক, কেউ না, আমি 3 সন্তানকে প্রাধান্য দেয়, এজন্য আমি রাগ নই, কিন্তু অন্য কাউকে তো গুরুত্ব দিতে হবে। আরও অসুস্থ হওয়ার কথা বলছে, ও অসুস্থ হলে কি হবে? ও যদি অসুস্থ পড়ে থাকে ওর 3 সন্তানের তো বেশি ক্ষতি হবে। ওর উপর সবাই নির্ভরশীল, 2 বুড়ো মানুষ, সেও নির্ভরশীল। তাহলে তখন কুর্চি এবং কমলিনীর কাকা সবাই তাকে কন্ট্রোল হতে বলছে নতুন রাগ কমাও, তোমাকে তো এরকম রাগ হতে কখনোই দেখিনি। তখন নতুন বলে শুনুন, রাগ করছি না, আমারও কষ্ট হয়। কমলিনীর ভাই তখন বলতে থাকে নতুন দা, তোমাকে না এরকম রাগ হতে কখনোই দেখিনি। কমলিনী তখন বলে হ্যাঁ, এরকম রাগ না প্রায় হচ্ছে, জানি না আমি কি ভুল করেছি, কি ভুল আমার। নতুন তখন বলে ভুল তোমার নয়, ভুল আমার, আমি হয়তো বেশি একটু আবদার করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার কথাগুলো ভুল হয়েছে। তখন কমলিনীর কাকা বলে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কোথায়, কিন্তু বুড়িমাও তো একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছে, সেটা তো তোমাকে বুঝতে হবে নতুন। নতুন তখন বলে শুনুন, শুধু কমলিনী একা দুঃসময়ের মধ্যে যাচ্ছে না, সমস্ত ক্রাইসিসের মধ্যে ওর পাশে থেকেছি, ওকে কখনো আমি একা ছাড়িনি, তাহলে ও সব কিছুকে একাই কষ্ট ভোগ করছে? যেটা শুনে কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। এদিকে 2 ঠাম্মি তো ধরেছে বর্ষাকে, বলছে বর্ষা বর্ষা আমরা খেয়ে নিয়েছি, আমরা না অনেক খেয়েছি, আমরা আর খাবো না, এবার তুমি খাও, ওই যে বাকিটা খেয়ে নাও। যা শুনে বর্ষা অনেক ভয় পেয়ে যায়, অবাক হয়ে ঠাম্মিদের দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে কী হতে চলেছে, এবার 2 ঠাম্মি বর্ষাকে কি করতে চলেছে, নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।